মাঘ মাস এলে গ্রামের বাতাসটা একটু বদলে যায়। শীত তখন আর কাঁপায় না, শুধু মনটা শান্ত করে। ডিপকলের পানি ধীরে ধীরে নালার ভেতর দিয়ে খেতে নামে। ভেজা মাটির গন্ধে জেগে ওঠে দিনের নরম আলো। এই সময় কৃষক ব্যস্ত, কারণ বেরুধানের চারা এখন রোপণের সময়। মাটির বুকে নতুন সবুজ স্বপ্ন গাঁথে তাদের যত্নময় হাত। দূরে সূর্যটা লাল রঙে ধীরে ধীরে ঢলে পড়ে। মাঠে আলো ছায়ার খেলা করে যেন সবকিছু থেমে গেছে। আকাশে পাখিরা ফিরে ফিরে দেখছে গ্রাম। ডানার শব্দে বোঝা যায় আজকের দিনটা শেষ। ছড়িয়ে থাকা আলগা ঘরগুলো সব মিলিয়ে গ্রামের নীরব শীতল সৌন্দর্য এবং মাঘ মাসের বাতাসটা মনকে ছুঁয়ে দিয়ে যায়। আজ আমি বাংলা ঋতুর শীতের মাঘ মাসের 13 তারিখের গ্রামের সুন্দর বিকেলটা আপনাদের সাথে শেয়ার করব। সো এবার চলুন আমরা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। তো হেই, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও খুব বেশি ভালো আছি। আজকে বিকেলে অনেকদিন পর বের হলাম নিজের গ্রামের সৌন্দর্যগুলো দেখার জন্য। আজকের এই ব্লগটা করার কোনো ইচ্ছেই ছিল না আমার। ক্লায়েন্টের জন্য কিছু ভিডিও করছিলাম, তখন এমন কিছু ফ্রেমে ভিডিও করলাম আমি, তখন আমার মনে হলো এত সুন্দর ভিডিও আমার নিজের অডিয়েন্সদের জন্য এগুলো আপলোড করা দরকার। তাই মূলত আজকের এই ব্লগটা করা। তো প্রথমে আমি অবস্থান করছিলাম আমাদের পাশের গ্রাম কালীপুরের আশেপাশে। সাডেনলি আমি যে জায়গায় সৌন্দর্যটা দেখে একেবারে বিমোহিত হয়ে গিয়েছিলাম। আমি সামনে হাঁটতে আমার নজরে পড়ছিল একজন কৃষক খেতে কাজ করছে। ডিপকল দিয়ে খেতে পানি দেওয়া হচ্ছে। ড্রেনে পানিগুলো স্রোতের মতো ঢেউয়ে ঢেউয়ে ক্ষেতের মধ্যে যাচ্ছিল, যেটা দেখে আমার মন একেবারে শান্ত হয়ে গেছিল। আমার শরীরে বইছিল এক শান্ত বাতাস, যেটা আমাকে এই গ্রামের প্রকৃতির সাথে আরো উপভোগ্য করে তুলেছিল। আসলে কেমন যেন আমার হঠাৎই প্রশান্তি লাগা শুরু হয়ে গেল। আপনারা হয়তো ভাববেন এটা আমি স্ক্রিপ্ট বানিয়ে আপনাদের সাথে উপস্থাপন করছি, কিন্তু না, এটা আমার নিজের মন থেকে ফিলিংস থেকে আপনাদের সাথে শেয়ার করা। আর এই ফিলিংসটা আমি বলছি সেই সময় আমার যে ফিলিংসটা হয়েছিল সেই ফিলিংসটাই আপনাদের সাথে বর্ণনা করছি। আপনিও চাইলে একবারের জন্য গ্রামের সৌন্দর্যে হারিয়ে যেতে পারেন। তখন আপনার ফিলিংসটা আসলে ঠিক এমনই হয়ে যাবে। আসলে চোখের সামনে এই সৌন্দর্যগুলো খুব ভাবে অনুভব করতে হয়। মাঘ মাসের এই বিকেলে গ্রাম যেন এক অন্য জগৎ। খেতে পানি ডালছে ঢিপকল, সরু নালার ভেতর দিয়ে ছুটে চলা জল যেন মাঠকে গানের মতো সুরে ভরিয়ে দেয়। কৃষকরা ব্যস্ত মাটির বুকে বেরুধানের চারা রোপণ করছে। পাশে ট্রাক চলে ক্ষেত চুহাচ্ছে। সবুজ জমির যত্নে তৈরি হচ্ছে এক নতুন জীবন। আর অন্যদিকে উড়ন্ত পাখি আকাশে উঠছে। তাদের চঞ্চল ডাক আর ঝাঁঝালো শোরগোল শুনলেই মনে হয় পুরো গ্রাম যেন তাদের আনন্দে মাত হয়ে উঠছে। দূরে সূর্য লালচে আলো নিয়ে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এবার যেন তার রঙও মাঠ আর পাখিদের সাথে মিশে একাকার হয়ে গেছে। গ্রামের বিকেল এমনই হয়। শহরের কোনো কোলাহল এরকম শান্তি পাওয়া যায় না। এখানে নিজস্ব সৌন্দর্য, নিজস্ব স্তব্ধতা আর নিজস্ব আনন্দ। আমি নিজেও খুশি, কারণ এই গ্রামের প্রতিটি কোণা, এই প্রকৃতির প্রতিটি স্পন্দন আমি দেখেছি, অনুভব করেছি। এখানকার সৌন্দর্য এমন যা মনে মুগ্ধতা জাগায়, চোখে ভাসে এবং হৃদয়ে ভরে দেয়। তারপর গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমি অন্য আরেকটি গ্রামে ঢুকে পড়লাম, যে জায়গাটির নাম ছনচলা। তারপর অনেক ঘোরার পর সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই অবস্থা, তাই আমি ক্ষেতের আইল ধরে হাঁটছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এত পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে ফলো সাবস্ক্রাইব করে দিয়ে